নমস্কার বন্ধুরা, আমার শ্রীকৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব তা হলো বৈশাখ মাসে তুলসী গাছে জল দেওয়ার নিয়ম। তুলসী গাছে জল দিলে কি হয়, কোন কোন দিন তুলসী গাছে জল দিতে নেই, কি বারে তুলসী গাছ লাগাতে হয়, দেবী লক্ষ্মীকে খুশি করার জন্য তুলসী গাছে জল দেওয়ার সময় অবশ্যই যে নিয়মগুলি পালন করা উচিত। তুলসী গাছ শুকিয়ে গেলে কি করবেন? আপনি যদি দেবী লক্ষ্মী ও ভগবান বিষ্ণুকে সারা বছর আপনার গৃহে বেঁধে রাখতে চান, তাহলে এই ভিডিওটি পুরোটা দেখুন। আশা করি আপনি এই ভিডিও থেকে অনেক উপকৃত হবেন। আর এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আসুন তাহলে শুরু করা যাক। কথিত আছে যে তুলসী গাছে দেবী লক্ষ্মীর বাস। এমন অবস্থায় যদি নিয়মিত তুলসী পূজা করা হয় এবং জল নিবেদন করা হয়, তাহলে দেবী লক্ষ্মী খুশি হন এবং ঘরে থাকেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে নিয়মিত সকালে তুলসী গাছে জল নিবেদন করলে এবং সন্ধ্যায় ঘিয়ের প্রদীপ জ্বালালে বাড়িতে ইতিবাচক শক্তি আসে। বাস্তুশাস্ত্রেও তুলসী গাছের বিশেষ গুরুত্ব বর্ণিত হয়েছে। প্রায় সব বাড়িতেই পাবেন তুলসী গাছ। বাস্তু বিশেষজ্ঞরা বলেছেন, তুলসী গাছকে সঠিক রাখলে তা আরো বেশি শুভ ও ফলদায়ক হয়। কথিত আছে যে বাড়িতে তুলসী গাছ থাকে সেখানে দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণু উভয়েই বাস করেন, আর অশুভ শক্তি ও নেতিবাচক ঘরে প্রবেশ করতে পারে না। জেনে নিন তুলসী পূজার কিছু বিশেষ নিয়ম সম্পর্কে। বাস্তু বিশেষজ্ঞরা তুলসী পূজার কিছু বিশেষ নিয়মের কথা বলেছেন। কথিত আছে যে এই নিয়মগুলি মেনে তুলসীর পূজা করা হলে মা লক্ষ্মী তাড়াতাড়ি খুশি হন। সকালে স্নান করার পরই তুলসী গাছে জল দিন। এর সাথে এটিও বলা হয়েছে যে তুলসীকে জল দেওয়ার আগে কোনো কিছু খাওয়া উচিত নয়। আর যদি সম্ভব হয় তবে তুলসীকে জল দেওয়ার আগে এমন কাপড় পরুন যাতে কোনো সেলাই করা হয়নি। জ্যোতিষশাস্ত্র অনুসারে তুলসী গাছে শুধু জল দেওয়াই যথেষ্ট নয়, বরং তুলসীকে জল নিবেদনের সময় যদি মন্ত্র জপ করা হয় তাহলে দেবী লক্ষ্মী দ্রুত প্রসন্ন হন এবং এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই মন্ত্রটি 11 বা 21 বার জপ করতে হবে। এই মন্ত্রটি জপ করলে ঘরে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে। তুলসী মন্ত্রটি হলো ওম সুভদ্রায় নমঃ। তুলসী গাছে জল দেওয়ার বিশেষ কিছু নিয়ম আছে। জ্যোতিষশাস্ত্রে তুলসী গাছে জল দেওয়ার বিষয়ে অনেক নিয়মের কথা বলা হয়েছে। কথিত আছে রবিবারে তুলসী গাছে জল নিবেদন করা উচিত নয়। এর পাশাপাশি এই দিনে এর পাতা তোলাও উচিত নয়। শাস্ত্রে লেখা আছে যে এই দিনে তুলসী পাতা বিশ্রাম নেন। এটাও মনে রাখতে হবে যে তুলসীতে কখনোই বেশি জল দেওয়া যাবে না। এর পাশাপাশি সূর্যোদয়ের আগে সর্বদা তুলসী মাতায় জল নিবেদন করুন। একাদশীর দিনেও জল নিবেদন করবেন না। এটা বিশ্বাস করা হয় যে এই দিনে তুলসী মাতা ভগবান বিষ্ণুর জন্য নির্জলা উপবাস পালন করেন, তাই একাদশীর দিন ভুল করেও জল নিবেদন করবেন না। হিন্দু মতে বৈশাখ মাস খুব শুভ, তাই এই সারা বৈশাখ মাস জুড়েই তুলসী গাছের বিশেষ পূজা করা হয়।
হিন্দু শাস্ত্র মতে তুলসী গাছ খুবই পবিত্র। শাস্ত্র মতে বলা হয়, ঘরের প্রবেশদ্বারে তুলসী গাছ রাখতে পারলে গৃহ শান্তি বজায় থাকে। স্নান সেরে তুলসী তলায় ধূপ দেখানো এবং সন্ধ্যায় তুলসী তলায় প্রদীপ দেওয়া রীতি যুগ যুগ ধরে চলে আসছে। বাড়ির মেয়েরাই মূলত এই দায়িত্ব পালন করে থাকেন। বাড়ি এখন বদলে গিয়েছে বহুতলে, ফলে বাড়িতে আলাদা করে তুলসী মঞ্চ প্রতিষ্ঠা করার জায়গা নেই। কিন্তু ফ্ল্যাটের বারান্দাতেও অনেকে তুলসী গাছ রাখেন, নিয়মিত জলও দেন। কিন্তু জানেন কি, রোজ তুলসী গাছে জল দিতে নেই। জ্যোতিষ বিজ্ঞানীদের মতে রবিবার, একাদশী, সূর্যগ্রহণের দিন তুলসী গাছে জল দিতে নেই। আপনি আপনার বাড়ির উত্তর পূর্ব, উত্তর বা পূর্ব দিকে তুলসী গাছ লাগাতে পারেন। এর মধ্যে উত্তর দিকটি সবচেয়ে শুভ বলে মনে করা হয়। পূর্ব দিকে তুলসী গাছ লাগালে ঘরে সূর্যের মতো শক্তি আছে। তুলসী গাছ কখনোই ঘরের দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিকে রাখবেন না। শাস্ত্রে বলা হয়, দুর্ভোগ কাটাতে সবসময় বাড়ির উত্তর দিকে তুলসী গাছ রাখবেন। নিয়ম মেনে সকালে জল ও সন্ধ্যায় প্রদীপ জ্বালবেন। তবে কখনোই টবের মধ্যে ধূপকাঠি দেবেন না, পাশে অন্য কোনো পাত্রে ধূপকাঠি জ্বালবেন। বৈশাখ মাসকে মাধব মাসও বলা হয়। পদ্ম পুরাণে বলা হয়েছে, এই মাসে সাদা তুলসীর পূজা করলে গোলক বৃন্দাবনে প্রবেশ করা যায়। রোজ বাড়ির ঠাকুরকে তুলসী দিন, চন্দন গঙ্গা জল সহকারে এই পূজা সাজান, তাহলে বৈকুণ্ঠে ভগবানের নিত্য সেবা লাভ করা যায়। বৈশাখ, কার্তিক আর মাঘ মাসে প্রাতঃস্নান সারার পরামর্শ দেয়া হয়। সূর্য উদয়ের 48 মিনিটের মধ্যে স্নান করতে পারলে খুব ভালো। কেউ একটি তামার পাশাপাশি একটি পিতলের পাত্র ব্যবহার করেও তুলসী গাছে জল দিতে পারে, এতে শুভ ফল পাওয়া যেতে পারে। এছাড়াও একজন ব্যক্তির জীবনে আসা সমস্ত ঝামেলা থেকেও মুক্তি লাভ করতে পারে। সূর্যাস্তের পর তুলসী পাতা ছিঁড়বেন না কখনো, এতে ঘোর অমঙ্গল দেখা দিতে পারে। শাস্ত্র মতে তুলসী গাছে রবিবার ও বৃহস্পতিবার কাঁচা দুধ ঢালুন, এতে মনস্কামনা পূরণ হবে। এছাড়াও ঘরে কখনো শুকনো তুলসী গাছ রাখবেন না, এতে সংসারে অশান্তি দেখা দেয়। গাছ শুকিয়ে গেলে তা পাল্টে ফেলুন। অন্যদিকে বাড়ির প্রবেশদ্বারে তুলসী মঞ্চ স্থাপন করতে পারেন, এতে প্রতিবেশীদের কুনজর থেকে রক্ষা পাবেন। তুলসী গাছের পাশে কখনো কোনো কাঁটা জাতীয় গাছ রাখবেন না, এতে অমঙ্গল ঘনিয়ে আসে।